আজ বৃষ্টির দিনে আমাদের লাঞ্চ মেনু খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। খিচুড়ির সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে আসা হয়ে গেছে। বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি, তেলে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মটরশুঁটি, আলু, টমেটো, নুন, হলুদ, বাঁধাকপি সব দিয়ে একেবারে বসিয়ে একসাথে সব হয়ে যাবে। বাঁধাকপিটা ফ্রাই হয়ে এসছে, উপর থেকে ধনেপাতাটা এখনই ছড়িয়ে দেবো। একেবারে নুন মিষ্টি সব ঝাল লঙ্কা ফঙ্কা সব দেওয়া ছিল, শুধু একবার চেখে নেবো, ব্যাস তাহলে বাঁধাকপি হয়ে যাবে। এবার গাজরটা আর আলু ফুলকপিটা আমি একটু ভেজে নেবো, সাদা তেল এই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। হালকা নুন দিয়ে নেবো ফুলকপিটার উপর। ফুলকপি ভাজার পরে আলুটা একটু ভেজে তুলে নিই। আলু ভাজার পর গাজরটা ভেজে নিচ্ছি। আমি খিচুড়ির গরম জলটা বসিয়েছি। জলে একটু নুন আর হলুদটা দিয়ে দিলাম। জলটা ফুটুক, মানে জলটা গরম হোক। গোবিন্দভোগ চাল হতে তো বেশিক্ষণ লাগে না, আর ডালও আমার ভাজা রয়েছে, ডাল আমার ভাজা আছে, আর গোবিন্দভোগ চাল হতে বেশিক্ষণ লাগে না, সেজন্য জলটা গরম হওয়ার পরেই চাল ডালটা দেবো। হাঁড়িটা বসিয়ে দিয়েছি, চাল ডালটা পুরো ঢেলে দিলাম একসাথে। বিনস আর মটরশুঁটিগুলোও ঢেলে দেবো। আঁচটা বাড়াবো আর চাপা দেবো। চাল ডালটা অল্প সিদ্ধ হয়েছে, আমি এগুলো সব দিয়ে দিই এর মধ্যে। চাল ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিই আর নুন মিষ্টি চেখে দিয়ে দিয়েছি। খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা আর জিরে, আর আদা বাটা রয়েছে, এটা লাস্টে দেব, আর ফোড়নের সাথে দেব এইটা। ফোড়নটা ঢেলে দিয়েছি খিচুড়িতে। খিচুড়ি ঘন হয়ে যাচ্ছে বলে কড়াইতে একটু গরম জল করে নিচ্ছি। খিচুড়ির জলটা ফুটছে, এখানে রয়েছে আদা বাটা, জিরের গুঁড়ো, এটা ওপর থেকে দিয়ে দেবো। গরম জল দিয়ে গুলে নিয়েছিলাম। গরম জলটা ঢেলে দিয়ে খিচুড়িটা আরেকবার বসিয়ে নিলাম। এইবার ফুটে উঠলে বন্ধ করে দেবো, যে আঁচটুকু রয়েছে তাতেই হয়ে যাবে। ব্যাস, এই আজকের খিচুড়ি আর বাঁধাকপির তরকারির লাঞ্চ মেনু শেষ।